আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আলোকপাত নং 108 নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোকপাতটির শিরোনাম হলো নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কওমের উপর আসমানি আযাব নাজিল করা প্রসঙ্গে। শিরোনাম সংশ্লিষ্ট সূরা আল আনকাবুতের 34 ও 35 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون ولقد تركنا منها آية بينة لقوم يعقلون صدق الله العظيم। এখন শিরোনামের আলোকে আয়াত দুটির ব্যাখ্যামূলক অনুবাদ এখানে উল্লেখ করা হলো। আয়াত 34, মহান আল্লাহ বলেন, ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতে আসিয়া অর্থাৎ মুসলিম জাতির উদ্দেশ্যে এই ঐতিহাসিক ঘটনার উল্লেখ করুন যে নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ফেরেশতাগণ ঘোষণা করলেন যে আমরা এ সাদোম জনপদের অধিবাসীদের উপর আসমানি শাস্তি নাজিল করে ধ্বংস করে দেব, কারণ তারা ছিল মূর্তি পূজক, অমুসলিম ও পাপাচারে লিপ্ত জাতি। আয়াত 35, মহান আল্লাহ বলেন, প্রকাশ্য শিরক পরিহার করে তাওহীদের পথে, জালালার পথ পরিহার করে হেদায়েতের পথে ফিরে আসার জন্য আমি এ ঘটনার মাঝে মুসলিম বা মুসলিম হতে চাই এমন জ্ঞানী সম্প্রদায়ের জন্য এক সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আসুন অমুসলিম ভাই বোনেরা, মহান আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে পরকালীন মুক্তির জন্য তাওহীদের পথ গ্রহণ করুন। মুসলিম ও মুসলিম ভাইয়েরা, দ্বীন ও শরীয়তের বিধান পালন করে চলুন। অপরাধী, পাপী, প্রতারক, ধোঁকাবাজ, ছিনতাইকারী, খুনি, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারী ভাইয়েরা তওবা করে দ্বীন ইসলামের পথে ফিরে আসুন। ওহে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করুন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করুন। আমিন।